সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের সাজেশন ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা একবার পূর্ণাঙ্গ সাজেশন, এটা হচ্ছে ফাইনাল প্রশ্ন। সাজেশন বলে ভুল হবে, আগামীকালকের পরীক্ষায় তোমাদের এগুলাই আসবে। তো অবশ্যই তোমরা সাজেশনটি দেখার আগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমি শিওর যে এই ভিডিওটিতে 3 থেকে 4 লাখের বেশি ভিউ হবে। তো তোমরা যে প্রত্যেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, ধন্যবাদ। তো দেখো, এখান থেকে তোমরা করবা ইসলামের বিধি বিধানে আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করো। তো এখানে তোমার চারপাশে পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। তো এই ধরনের প্রশ্নগুলো তোমার কালকে থাকবে, এটাই থাকবে। তো এবার আমরা কিন্তু অবশ্যই সমাধানগুলো দিব, সমাধানগুলো কিছুক্ষণ পরেই পাবো। তো তোমরা অবশ্যই প্রশ্নটা পেয়ে নিজে চর্চা করো। কাজ 1, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশে এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও, তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো। এরপর এটা আছে, তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামী বিধান চর্চা বা অনুশীলন করে থাকো, আলোচনা করে লিখো নমুনা ছক। তো এখানে ছক পূরণ করতে হবে। ওকে, এরপর হচ্ছে কাজ 2, সমস্যা খুঁজে বের করো। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগগুলোর একটা সমাধান। তো এরপর হচ্ছে কাজ 3, সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। তো এগুলো দেখবা, এখানে ছক পূরণটা আছে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছক পূরণ, এখান থেকে এটা দেখবা। ছক পূরণটা দেখো কি বলছে, যে ইসলামের বিধিবিধান আমাদের করণীয় চর্চা বা অনুশীলনের কৌশল, এটা দেখবা। এরপর হচ্ছে কাজ 4 মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলো আলোকে নির্বাক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা ছক। এখানে অভিমতগুলো শ্রেণীকরণ, ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। এবং কাজ 5, প্রতিবেদন লিখি। উপরের কাজগুলো মানুষ বিশ্বাস করে কেন বিশ্বাস করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। তো অবশ্যই শিক্ষার্থীরা, যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু পরবর্তীতে ভিডিও বানাবো না, আর কিন্তু অবশ্যই তোমরা এই সমাধানটা পাবা না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সমাধান শীঘ্র পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।